পাহাড়ে ঘুরতে গিয়ে বেসিক্যালি আমরা একটা জিনিস খাই, সেটা হলো ম্যাগি। আর এখানে ম্যাগির টেস্টটাও হয় কিন্তু অপূর্ব। জানি না বাড়িতে বানালে এত সুন্দর কেন হয় না। এরপর আমরা যে হোমস্টেতে ছিলাম তার প্রপার্টিটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে লাঞ্চটা একটু সেরে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। এক নেপালি আঙ্কেল ছিলেন, পুরো খাবারটা উনিই বানাচ্ছিলেন, আর কী যে অপূর্ব টেস্ট কি বলবো। এই শাকটা দিয়ে ভাত খেতে অপূর্ব লাগছিল। এটা হচ্ছে স্কোয়াশের শাক। এই হোমস্টেতে যা খাবারই দেয় প্রত্যেকটা খাবারই কিন্তু অর্গানিক, মানে ওরা নিজেরাই সব কিছু আর কি চাষ করে। এরপর বেরিয়ে পায়ে হেঁটে অনেকগুলো জায়গা আমরা দেখছিলাম, মানে আমাদের হোমস্টের আশেপাশে। জায়গাটা এত সুন্দর কি বলবো, ঝর্ণা থেকে আরম্ভ করে চা বাগানও আছে। আর যে সমস্ত জায়গাগুলো আমরা ঘুরছিলাম, চা বাগানই বলো বা ঝর্ণাই বলো, প্রত্যেকটি কিন্তু এই হোমস্টে যাদের, মানে যারা মালিক তাদেরই প্রপার্টি। আর একটা কথা, পাহাড়ে ঘুরতে এসে যদি পায়ে হেঁটে ঘুরো, জায়গাগুলো এক্সপ্লোর করো, বিশ্বাস করো অপূর্ব একটা তৃপ্তি লাগে। নিজে হেঁটে হেঁটে সব কিছু দেখা, মানে এই চা বাগানগুলো দেখছিলাম। জেনারেলি দার্জিলিংয়ের চা বাগানগুলোতে এন্ট্রি করতেই দেয় না, আর যেহেতু এটা ওদের প্রাইভেট প্রপার্টি নিজেদের, তাই নিজের মনেই একদম ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা জিনিস। আর হ্যাঁ, এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু কালিম্পংয়ের ভেতর। আর হোমস্টেটার নাম হচ্ছে অ্যাজেলিয়া হোমস্টে। অফবিট যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই জায়গাটা এক্সপ্লোর করতে পারো একবার। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভ্লগে। টাটা।